বেসিক্যালি সবার চিন্তাটাই, থটসটাই হচ্ছে গিয়ে একটা ক্রুশিয়াল পয়েন্ট। থটসের উপরে ফোকাস করতে হবে যে কোন থটসটাকে আমি আসলে টেক কেয়ার করব। তো এই ছবিটা দেখানো হয়েছিল। হ্যাঁ, এটা চ্যালেঞ্জের, লাইফ চ্যালেঞ্জ থাকে, চ্যালেঞ্জের মধ্যেও আমাদেরকে আনন্দটা খুঁজে নিতে হয় আর কি। তো আমরা কথা বলছি এনএলপি নিয়ে। এনএলপি হচ্ছে গিয়ে দ্য বেটার ওয়ে টু লিভ আওয়ার লাইফ, যেটা বলা হয়। সো এখানে এনএলপির ফুল ফর্ম বললে বলা হয় হচ্ছে গিয়ে নিউরোলজি, মানে নিউরনস। এল হচ্ছে ল্যাঙ্গুইস্টিক, পি হচ্ছে প্রোগ্রামিং। ঠিক আছে। তো এনএলপিটা ইউজ হয় হচ্ছে গিয়ে বিভিন্ন জায়গায় ইউজ হয়। হ্যাঁ, মেন্টাল ওয়েলবিং, ফিজিক্যাল হেলথ, বিজনেস প্রফেশনস, ট্রেনিং, সেলস মার্কেটিং, বিভিন্ন জায়গায় এনএলপি আসলে একটা বড় একটা প্যাকেজ। হ্যাঁ, এই মানে বিভিন্ন ক্ষেত্রেই এটাকে, এই টেকনিকগুলো আমরা ইউজ করতে পারি আর কি। এবং এগুলা বিভিন্ন ক্ষেত্রে আমাদেরকে হেল্প করে যদি আমরা টেকনিকগুলো ঠিক মতো ইউজ করতে পারি। হুম, তো মানে প্রতিনিয়তই প্রচুর মানুষ এটা থেকে উপকৃত হচ্ছে। হ্যাঁ, যেটা কিছু টেস্টিমোনিয়াল আমি শেয়ার করেছিলাম। হুম, এটা নট অনলি মেন্টালি, ফিজিক্যালিও অনেক পেইন রিলিফ পাওয়া যায়। হ্যাঁ, এখান থেকে। হ্যাঁ, একটা উদাহরণ দিই। ধরো সামথিং, ধরো আমি যদি একটা স্কেল দিয়ে 10 জনকে মারি। হ্যাঁ, জাস্ট খেয়াল করো, একটা স্কেল দিয়ে যদি আমি 10 জনকে সিমিলার প্যাটার্নে যদি একটা কম্পিউটার ওয়েতে যদি একটা আঘাত করি, যেটা আঘাত, আমার মারার আঘাতটা সেম হবে, কিন্তু ব্যথা পাওয়ার ক্ষেত্রটা কিন্তু এক একজনের জন্য এক এক রকম হবে। সবাই কিন্তু সেম ভাবে ব্যথা পাবে না। একইভাবে টাচ করা হবে, কিন্তু ব্যথার আউটপুটটা কিন্তু এক একজনের এক এক রকম হবে। সো ইটস বেসড অন দ্য ব্রেন অ্যান্ড বডি। হ্যাঁ, যে এটাকে আমি কিভাবে ইন্টারপ্রিট করতেছি। সো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে ইন টার্মস অফ হাউ ইউ উইল রিয়্যাক্ট। তো এখানে আমরা অনেকগুলা টেস্টিমোনিয়াল শেয়ার করেছিলাম, কিছু আমি এগুলো আসলে নেট থেকে নিয়েছি। হ্যাঁ, এবং এগুলো তো হচ্ছে কি আছে, প্লাস আমি আমার নিজের কাহিনীটাও শেয়ার করেছিলাম যে আমি আসলে নিজেও কিভাবে উপকৃত হয়েছি এই ট্রেনিং থেকে। হ্যাঁ, মানে এটা আসলে যেদিন থেকে তোমরা এটা ট্রেনিংটা নেওয়া শুরু করেছো, বেসিক্যালি তোমাদের ওই দিন থেকেই তোমাদের দৃষ্টিভঙ্গি, পার্সপেক্টিভ, ওয়ে অফ থিঙ্কিং, এগুলো কিন্তু একটু একটু করে চেঞ্জ হতে থাকবে। হ্যাঁ, সো এই চেঞ্জেস ব্যাপারটাই তোমার লাইফটাকে একটা ডিফারেন্ট ওয়েতে তুমি দেখতে থাকবা। হুম। তো এখানে অনেকগুলা এরকম, এগুলা মানে ভিডিও শো আছে। হ্যাঁ, যে অনেকেই যেমন এখানে আছে স্টপ টেকিং পেন কিলার্স। সে পেন কিলার, সে সারা জীবন পেন কিলার খাইতো, এটা এখানে ইউজ করার পর সে আর পেন কিলার খায় না। তো এরকম অনেকের অনেক কিছু আছে, যে অনেকের ইভেন অনেকের সাইনাসের সমস্যা আছে। হ্যাঁ, মাইগ্রেনের সমস্যা আছে। এগুলোর প্রবলেমগুলো কিন্তু এইগুলো দিয়ে কিউর করা যায়। তারপর অনেকের হজমের সমস্যা আছে, পায়ের ব্যথা, বিভিন্ন ধরনের ব্যথা আছে, রিলেশনশিপ, অনেক কিছুই আসলে এটা আসলে অনেক সাগর একটা জিনিস। এটা মহাসাগর। এটা আমরা জাস্ট মাত্র উই হ্যাভ স্টার্টেড দ্য মানে ইনিশিয়াল প্রোগ্রাম। সো আস্তে আস্তে করে এটাতে যদি যতই সামনে প্রসিড হবা, এটা আসলে এখানে অনেক কিছু, হুম আহ, শেখার অনেক কিছু আছে। তো এটা বলেছিলাম, এটা আমার এটা আবিষ্কার করেছিল হচ্ছে রিচার্ড ব্র্যান্ডলার এন্ড জন গ্রিন্ডার। হ্যাঁ, এই দুইজন ব্যক্তি এটা নিয়ে কাজ করেছিল 1970s-এ। এটা আসলে ইউএসএ তে এটা এটাতে ইয়ে করা হয়, এটা আবিষ্কার করা হয় মেনলি সাইকোলজি অ্যান্ড সাইকোলজি অ্যান্ড নিউরোলজি। হ্যাঁ, এটার কম্বিনেশনে এই এনএলপিটা আসছে। হ্যাঁ, সাইকোলজি আমরা বলেছিলাম যে কিভাবে একজন মানুষ বিহেভ করে, কিভাবে একজন মানুষ আহ, আহ, তার ওয়ে অফ লিভিং, এই জিনিসগুলো হচ্ছে সাইকোলজির একটা পার্ট। তো সাইকোলজি থেকে আসছে হচ্ছে নিউরোলজি, হচ্ছে কি আমার ব্রেনটাকে দেখা, ব্রেনে কিভাবে কাজ করে। তো মানুষ যখন যে কাজটা করে, ওটাতে ব্রেনের ফাংশনে কোন জায়গায় কাজ হয়, এটা হচ্ছে নিউরোলজির কাজ। আর সাইকোলজি কাজ হচ্ছে কি মানুষের আহ হাব ভাব, অঙ্গভঙ্গি, বিহেভিয়ার, এগুলাকে দেখা। সাইকোলজি সবসময় ছিল,
হ্যাঁ, মানুষ যখন কোনো সমস্যায় পড়ে সাইকোলজিস্টের কাছে যায়, তো সাইকোলজিস্ট যেটা করে যে ওখানে ওর উপর বিভিন্ন ধরনের থেরাপি দিয়ে ওকে নর্মাল সিচুয়েশনে আনে। হ্যাঁ, আর এই সাইকোলজিস্টের এই পার্টিকুলার প্যাটার্নগুলো এরা কপি করছে। দেন ওরা সাকসেসফুল যারা যারা মানে খুবই চমৎকার, যারা এক্সিলেন্ট ইন দ্য ফিল্ড, তাদের প্যাটার্নগুলো কপি করছে। সো কপি করে কিছু প্রোগ্রাম তৈরি করছে, যে সমস্ত প্রোগ্রাম ওরা মানুষকে শেয়ার করছে, যেটার উপর বেস করে আসলে এই টেকনিকগুলো আসছে আর কি। তো সামনে আরো বুঝবা। এখানে মেইন কম্পোনেন্ট ছিল প্রিসাপোজিশন, প্রিন্সিপাল অ্যান্ড এনএলপি প্রিন্সিপাল, এনএলপি টেকনিক। তো এটা হচ্ছে কি আমরা তিনটা মেইন কম্পোনেন্ট। হ্যাঁ, আমরা প্রিসাপোজিশন কি এটা দেখেছি, এনএলপি প্রিন্সিপাল এটা কি দেখেছি, এনএলপি টেকনিক। হ্যাঁ, প্রিসাপোজিশন হচ্ছে গিয়ে আমার কিছু বিলিভ, এগুলো আমাকে মানতে হবে, এগুলো আমাকে এটা আমাকে নোট করে রাখতে হবে যে দিস ইজ দ্য ট্রু থিং। হ্যাঁ, ওই 12টা প্রিন্সিপাল, 12টা প্রিসাপোজিশন আছে। হুম, প্রিসাপোজিশন মানে এটা বলা হয় যে ধরো এটাকে ধরে নিতে হবে যে একটা বৃষ্টি হচ্ছে, আমাকে ছাতা নিয়ে বেরোতে হবে। সো দিস ইজ এ, এটা আমাকে ধরে নিতে হবে, এটাকে বলা হয় বিলিফ অফ এক্সিলেন্স। সো প্রিসাপোজিশনের মধ্যে 12টা প্রিসাপোজিশন আমরা দিয়েছিলাম। দ্য ম্যাপ ইজ নট দ্য টেরিটরি, দেয়ার আর নো রাইট অর রং মডেলস অফ দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, এটা হচ্ছে ধরো ম্যাপ ইজ নট টেরিটরি, এটা হচ্ছে গিয়ে মানে কোনো কিছু ফিক্স না, কোনো সব পার্সনই ইউনিক। হ্যাঁ, এভরি পার্সন ইজ ইউনিক। কোনো একটা পার্টিকুলার ম্যাপ আমি কখনো ইউনিক ধরে রাখতে পারবো না। হ্যাঁ, সো আর নো রাইট নো অ্যান্ড রং মডেলস অফ দ্য ওয়ার্ল্ড, এটা হচ্ছে কি ধরো 6 এবং 9-এর গল্পটা আর কি। হ্যাঁ, একদিক দিয়ে আমার কাছে 6 লাগলেও অন্যদিকে ওটা আরেকজনের কাছে এটা 9 লাগে। সো দ্যাট ইজ দ্য হচ্ছে গিয়ে নো রাইট অর রং মডেল। হুম, আর এভরিওয়ান মেক্স দ্য বেস্ট চয়েস অ্যাভেলেবল টু দেম অ্যাট দ্য টাইম দে মেক ইট। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে যে সময় যে ডিসিশনটা মানুষ নেয় ওই সময় ওটা ওর জন্য বেস্ট চয়েস ছিল। দেয়ার ইজ নো ফেলিওর, ফেলিওর বলে কিছু নাই। হ্যাঁ, আর মিস্টেক বলে কিছু নাই, এটা একটা লার্নিং। দেয়ার ইজ পজিটিভ ইন্টেনশন বিহাইন্ড এভরি বিহেভিয়ার। তারপর দ্য মিনিং অফ ইউর কমিউনিকেশন লাইস ইন দ্য রিয়াকশন ওয়ান রিসিভ। দেয়ার ইজ সলিউশন টু এভরি প্রবলেম, মানে সমস্ত প্রবলেমের সলিউশন আছে। উই হ্যাভ উইদিন আস অল দ্য রিসোর্সেস উই এভার নিড। আমরা বলি যে সব, অনেক সময় বলি যে আমার কাছে এটা নাই, আমার কাছে ওটা নাই, কিন্তু ইন রিয়েলিটি আমার কাছে যা দরকার ওই মুহূর্তে, এই মুহূর্তে সবই আমার কাছে আছে। দ্য পার্সন উইথ দ্য মোস্ট ফ্লেক্সিবিলিটি ইন থিঙ্কিং অ্যান্ড বিহেভিয়ার হ্যাজ দ্য গ্রেটেস্ট ইনফ্লুয়েন্স। যার ফ্লেক্সিবিলিটি আছে বিহেভিয়ারে এবং চিন্তা ভাবনায়, সে সবচেয়ে ভালো করতে পারে। মাইন্ড আর বডি পার্ট অফ দ্য সেম সিস্টেম, হোয়াট উই রিকগনাইজ ইন আদার মিরর্স, মানে অন্যজনের মিররে যেটা আমরা দেখি সেটা আমি আমার নিজেকে দেখি। ইফ সামওয়ান ক্যান ডু ইট, এনিওয়ান ক্যান ডু ইট। এই 12টা প্রিন্সিপাল, এই 12টা প্রিসাপোজিশন তোমাদেরকে মনে রাখতে হবে, এবং দিস ইজ দ্য, এটা হচ্ছে রুট, রুট অফ এভরিথিং। এটাকে জাস্ট মানে হাদিসের মতো করে মনে রাখবা, শেষ, আর কিছু না। সো আমাদের প্রিন্সিপাল হচ্ছে গিয়ে 4টা জিনিস। একটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং মাইসেলফ, নিজেকে চেনা, আন্ডারস্ট্যান্ডিং আদার্স, অন্যকে চেনা, ডিজায়ার চেঞ্জ। হ্যাঁ, এবং যেটা আমি চেঞ্জ করতে চাই, একটা হচ্ছে আমার নিজের সাথে এবং অন্যজনের সাথে। এই চেঞ্জটা যেটা আমি করতে চাই সেই চেঞ্জটা করা, এবং ফ্লেক্সিবিলিটি, আমি ওপেন থাকা। তো এই কমিউনিকেশন মডেলটা আমরা ডিসকাস করছিলাম, এটা আমরা আজকেও ডিসকাস করবো, আবার একটু পরে এগুলো আজকেও ডিসকাস করবো, এগুলো আর যাচ্ছি না। হ্যাঁ, তো এখানে একটা জিনিস বলেছিলাম যে একটা একজন মানুষের ভ্যালুজ, একজন মানুষ আসলে 21 বছর বয়স পর্যন্ত একজন মানুষের তৈরি হওয়া। হ্যাঁ, সো 0 থেকে 7 বছরে একটা প্যাটার্ন, 7 থেকে 13 বছর একটা প্যাটার্ন, 13 থেকে 21 একটা প্যাটার্ন, 3টা প্যাটার্নে মানুষ তৈরি হয়। প্রথম প্যাটার্নে হচ্ছে গিয়ে সে জাস্ট ফুললি ইমপ্রিন্ট, সে জাস্ট ফটোকপি করে মা বাবার কাছ থেকে যা যা পায়। 7 থেকে 13 হচ্ছে সে একজন মডেল খুঁজে নেয়, হ্যাঁ, যাকে সে কপি করা শুরু করে।
13 থেকে 21 হচ্ছে গিয়ে সে আশেপাশের এনভায়রনমেন্ট থেকে শিখে। সো এটুকু ছিল আমাদের ফার্স্ট সেশন।